ঈদ পার্বণ ছাড়াও যে কোনো সময়ে আমার বাসায় এই রকমের দুধ সেমাই তৈরি করার জন্য বারবার রিকোয়েস্ট আসে, কারণ এইটা এতটাই মজার হয় খেতে। আর বিশেষ করে আমিও অনেক বেশি পছন্দ করি। আর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে এটা কিন্তু খুবই টেস্টি লাগে। তো এই রকমের থকথকে ঘন দুধের ক্ষীর সেমাই খেতে যারা যারা পছন্দ করেন, অবশ্যই আমার এই রেসিপিটা দেখা শেষে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা একদম তুড়ি মেরে আজকে আপনাদের শিখিয়ে দেব। চলুন রেসিপিটা শেখানো যাক আপনাদেরকে। তো এখানে আমি প্রথমে ঘিয়ের মধ্যে এই কাঠবাদাম কাজু বাদাম একটু কুচি করে দিয়ে তারপরে ক্ষীর সেমাইটা দিয়ে দিয়েছিলাম। আর ক্ষীর সেমাইয়ের পরিমাণটা ছিল 1 কাপ পরিমাণ। তো এই সব কিছু দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা কিন্তু খুবই ধীরে সুস্থে ভেজে নিতে হবে। বেশি জাল বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে এবং টেস্ট নষ্ট হয়ে যাবে এবং ফ্লেভার নষ্ট হবে, আর একদমই কিন্তু ভালোও লাগবে না। তো এই সেমাই ভাজার ক্ষেত্রে খুবই 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 সাবধানে করে নিতে হবে। আর অপর পাশে কিন্তু আমি ঘন করে দুধ জাল দিয়ে রেখেছি, মানে 2 কেজি দুধকে 1 কেজি করে নিয়েছি অলরেডি। আর দুধটা অনেক সুন্দর ঘন হয়ে গিয়েছে। তো আমার মতো গরুর দুধ ঘন করে যারা তৈরি করবেন তারা কিন্তু একটা অথেন্টিক টেস্ট পাবেন। আর হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধ অথবা প্যাকেট জাতের দুধগুলো ইউজ করতে পারবেন। এখানে 2টা এলাচ দিয়ে দিলাম আমি। এলাচের ফ্লেভারটা দুর্দান্ত লাগে দুধ সেমাইয়ে। আর তার সঙ্গে সঙ্গে এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম ঘিয়ে ভেজে নিয়েছি। তার ফলে একটা এক্সট্রা লেভেলের টেস্ট লাগে, মানে সেমাইটা যখন মুখে দিবেন তখন এগুলো দাঁতে আসবে আর এটা খুবই মজার হয়। এখানে চাইলে আপনারা কিছুটা কিশমিশ দিয়ে নিতে পারেন। তো আমার পার্সোনালি কিশমিশ অতটা বেশি ভালো লাগে না, তো এটা অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে কিশমিশটা অ্যাড করে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। কেউ বেশি মিষ্টি পছন্দ করে, কেউ কম মিষ্টি পছন্দ করে। তো যার যার ফ্যামিলিতে যেমন পছন্দ করে ঠিক তেমনটা করে নেবেন। আর এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বলক চলে এসেছে। আসলে রান্নার কিন্তু বেশিরভাগটা হয়ে গিয়েছে, এখন শুধু ফুটে উঠবে আর ঘন হবে সেটারই অপেক্ষা। আর দুধটা আমি যেহেতু আগে থেকে ঘন করে নিয়েছিলাম, তার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। যে কোনো মিষ্টি সেমাইয়ে বা মিষ্টি জাতীয় খাবারে কিছুটা লবণ অ্যাড করলে এর টেস্ট কিন্তু 3 গুণ বেড়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আর এখন ফুটে একদম থকথকা হয়ে গিয়েছে আর এটা আমি সার্ভ করে নিচ্ছি। আসলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আমি ফ্রিজে, তো তারপরে আমি এটা সার্ভ করতেছি। তো শুরুতেই বলেছিলাম ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট খেতে অসম্ভব টেস্ট লাগে। বিশেষ করে এইটা ঈদে অথবা যে কোনো মেহমান আপ্যায়নে তৈরি করে রেখে দিতে পারবেন। আর সেটা ঠান্ডা ঠান্ডা এরকমভাবে সার্ভ করলে খুবই 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 খুশি হয়ে যাবে মেহমানরা। আর বাসার সদস্যরা যদি এরকমের রেসিপি পছন্দ নাও করে থাকে, তাহলেও কিন্তু একবার খেলে ফিদা হয়ে যাবে। এরকমেরই একটা টেস্টের সেমাই এটা। খুবই অল্প উপকরণ কিন্তু খুবই লোভনীয়। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন। আর রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম।